ওমর ডাক দিয়া বললেন, আবু উবাইদা রে, তোমার বাড়ি কোথায়? আমি বলছি তো তোমার বাড়িতে যাব, আমি বলছি তো তোমার বাড়িতে যাব। হুজুর, আপনাকে তো আমার বাড়িতেই নিয়ে যাচ্ছি। ওমর সাহাবী ডাক দিয়া বলল, আবু উবাইদা রে, তোমার বাড়ি কোথায় বলো? আবু উবাইদা ডাক দিয়া বলল, হুজুর আর একটু সামনে গেলে আমার বাড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে অবাক হয়ে যাচ্ছেন, ব্যাপার কি? তার বাড়ি তো শহরের মধ্যে না, শহরের বাহিরেও না, গ্রামেও না, খোলা মাঠেও না, আরো অনেক দূরে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর সাহাবীকে ডাক দিয়া আস্তে আস্তে সামনের দিকে যাইতে লাগলেন। সামনে গিয়া খোলা ময়দানের মধ্যে একটা ঝুপড়ি ঘর আপনারা চিনেন কিনা? ঝুপড়ি ঘর হলো ঢাকা শহরে যারা গেছেন, কমলাপুর বস্তি নামে একটা বস্তি ছিল, আগারগাঁও বস্তি নামে একটা বস্তি ছিল, বা বিভিন্ন জায়গার মধ্যে বস্তি আছে, মানে ছোট মোটো একটা ঘর, জোড়াতালি দিয়া, কাগজ দিয়া হোক, পলিথিন দিয়া হোক, জোড়াতালি দিয়া কি করে ছোট ছোট ঘর বানায় মানুষ কষ্ট করে থাকে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে ডালপালা দিয়ে একটা ছোট ঝুপড়ি ঘর বানায়াছেন। ওমর সাহাবীকে নিয়ে এই ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে ওমর সাহাবীকে ডাক দিয়া বলে, হুজুর গো, এই হলো আমার ঘর, এই হলো আমার বসত। এই যে নিচে দেখতেছেন জায়নামাজ, মানে নিচে একটা জায়নামাজ বিছায়া রাখছে, নিচে কোনো তোশক নাই, কোনো লেপ নাই, কোনো বালিশ নাই, কোনো দামি চাদর নাই, কোনো ম্যাট্রেস নাই, সাদা সিধা ভাবে একটা জায়নামাজ বিছায়া রাখছে। এরপরে ঘরের উপরে চালের মধ্যে, মানে ভিতরে ঘরের উপরে চালের মধ্যে ই ছিল যে আপনার এই যে পুরো ছিল, বা যেই এই টানা দিয়া ঘর বানাইছি, এটার মধ্যে একটা প্লেট, এই প্লেট বার করলো। এই প্লেটের মধ্যে শুকনো কয়েকটা রুটি একেবারে ছোট ছোট করে, শুকনো রুটিটা সেখানে পানি দিয়া, এই পানির মধ্যে শুকনো রুটির টুকরাগুলো ভিজায় রাখছে। আমার ভাইরা রে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, হুজুর গো, আপনি মনে করছেন আমি এই ক্ষমতা পায়া অনেক বড় বড় অনেকগুলো বাড়ি করেছি? আপনি মনে করছেন আমি অনেক সম্পদের মালিক হয়ে গেছি? আপনি মনে করছেন আমি অনেক জায়গার মালিক হয়ে গেছি? আপনি মনে করছেন আমি অনেক গাড়ির মালিক হয়ে গেছি? আপনি মনে করছেন আমি অনেক উট, মেষ, দুম্বা, বকরির মালিক হয়ে গেছি? না না হুজুর গো, আমি কোনো কিছুর মালিক হই নাই। হুজুর গো, এই ঝুপড়ি ঘর দেখতেছেন, এই ঝুপড়ি ঘরে, এই ঝুপড়ি ঘরটা মূলত আমার ঘর। এই ঝুপড়ি ঘরের নিচে যে দেখতেছেন জায়নামাজ বিছানো, এইখানে আমি ঘুমাই, এখানে কোনো বালিশ নাই, এখানে আমি সারাদিন রাষ্ট্রীয় কাজ শেষ করি, এই জায়গার মধ্যে আমি আসি, এখানে এসে নামাজ আদায় করি, আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি ঝরাই, এরপর আস্তে আস্তে এখানে ঘুমায় যাই। আবার ফজরের আগে দিয়া তাহাজ্জুদের সময় এখানে আমি জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি, জিকির আজকার করি, আল্লাহকে ডাকাডাকি করি, আল্লাহর জন্য আমি চোখের পানি ঝরাই, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, রাষ্ট্রের জন্য সফলতা কামনা করি, রাষ্ট্রের মানুষের জন্য ক্ষমা চাই, রাষ্ট্র যেভাবে সুন্দরভাবে পরিচালনা করা লাগে এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। হুজুর গো, সারাটা দিন আমি পরিশ্রম করি, এখানে আসি এইভাবে আমি জীবন যাপন করি। এরপর সকাল বেলায় যখন আমি এখান থেকে চলে যাই, এই যে দেখতেছেন আমার খাবারের পাত্র, এই পাত্রটার মধ্যে দেখেন পানি এবং শুকনো কয়েকটা রুটি ভেঙে ভেঙে টুকরো টুকরো করে সকাল বেলায় আমি এখানে রেখে যাই, রাত্রে এসে এইগুলি খাই। রাষ্ট্রীয় কাজের কারণে, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে হুজুর গো, আমি রান্না বান্নার সময়ও পাই না। এই হলো আমার ঘর, এই হলো আমার বিছানা, এই হলো আমার জীবন যাপন। আমার ভাইরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাণ্ড দেখে, এই কাহিনী দেখে চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরাইতে লাগলেন। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো, পানি ঝরতে লাগলো, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। ডাক দেয়া বলল, আবু উবাইদা রে, যতদিন পর্যন্ত তোমাদের মতো শাসক এই দুনিয়ার মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে তোমাদের মতো শাসক থাকবে, শাসন করবে, কারো টাকা মেরে খাবে না, জনগণের পাবলিকের টাকা মেরে খাবে না, রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে না, ডাকাতি করবে না, লুকাইবে না, আল্লাহর কসম খেয়ে বললাম, ততদিন পর্যন্ত